চাঁপাইনবাবগঞ্জে ১৪৫টি জলমহাল ও পুকুর ইজারা দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছেন মৎস্যজীবীরা। তাদের দাবি, জলমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মতামত ছাড়াই সভাপতি একক সিদ্ধান্তে ইজারা দিচ্ছেন। কমিটির সভাপতি ইউএনও বলছেন, নিয়ম মেনেই ইজারা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২০ একরের কম আয়তনের ১৪৫টি জলমহাল ও পুকুর ইজারার জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ২ জানুয়ারি। এরপর ২৮৯টি মৎস্যজীবী সহ বিভিন্ন সংগঠন জলমহাল ও পুকুর ইজারা নেওয়ার জন্য আবেদন করে। মনোনীত সংগঠনের তালিকা প্রকাশের পর ১/৩ বেশি অমৎস্যজীবীদের দেয়া হয়েছে বলে অভিযোগ জেলেদের। নাজির টাকা পয়সার আমাকে চাপ দেয় উপজেলা কর্মকর্তা মোতাল্লেব হোসেন। ১ লাখ টাকা হলে আপনাকে এই পুকুরটা আমি দিতে পারবো। আমি তখন বললাম যে স্যার, পুকুরের দাম হচ্ছে ৭,০০০ টাকা, আমি সরকারি লিগ্যাল কাগজে পাবো, আপনাকে ১ লাখ টাকা আমি কোথায় থেকে দেবো? আমরা তো মাছ মেরা খাই। আমাদের বাপদাদা ১৪ গোষ্ঠী সকলেই মাছ মেরা খাই। এই জলকাটটা পাওয়াতে আমাদের কিছুটা সুবিধা হয়েছে। এই জলকাটটার উপরে কিছু খারাপ লোকেরা মাথা দিয়েছে, দিয়ে আমাদের পেটে আর কি লাথি মারতেছে। বিলি রান্না করি, বিলি খাই, বিলি ঘুমাই, বিলেই মাছ মারছি। আমাদের বিলটা না পেলে এই যে আমরা যে টাকা খরচ করেছি, আমরা দারিদ্র মানুষ, আমাদের পথে বসতে হবে এবং ভিক্ষা ছাড়া আমাদের উপায় নাই। জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় সবার মতামতের ভিত্তিতে ইজারার জন্য সংগঠন বা সমিতি মনোনয়ন করাই নিয়ম। অভিযোগ উঠেছে, কমিটির প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা একক সিদ্ধান্তেই ইজারাপ্রাপ্ত সংগঠনের তালিকা তৈরি করেছেন। সবার বিষয়ে সরকারি জলমহাল ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য উপজেলা মৎস্য কর্মকর্তাও এ বিষয়ে জানেন না। প্রকৃত মৎস্যজীবীরা পায়নি অনেকে বলছে, কিন্তু এটা আসলে রেজাল্ট পাবলিশ হয়েছে কিনা আমি এটাই জানি না। আমার কাছে তো কোনো রেজুলেশন আসেনি কিংবা অনুলিপি আসেনি, এটা তো আমি আসলে জানি না। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির দাবি, সব নিয়ম মেনেই ইজারার জন্য সংগঠনের তালিকা প্রস্তুত করা হয়েছে। সংক্ষুব্ধ সংগঠন বা সমিতি চাইলে আপিল করতে পারে। জলমহল বন্দোবস্ত দেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে, শুধু মৎস্যজীবী হলেই যে সে পাবে তা নয়। সেখানে আপনার অনেক কয়টা ১৩ থেকে ১৪টা আপনার শর্ত দেওয়া আছে। সেগুলো যদি কাভার করে, আমরা যাচাই বাছাই করে যাদেরকে দেওয়ার কথা আমরা তাদেরকেই দিয়েছি। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের কার্যালয় থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৩টি সংক্ষুব্ধ সংগঠন ইজারা পুনর্বিবেচনার জন্য আপিল করেছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।